বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. This video is only educational purpose. Clear? এটা কোনো ইনভেস্টমেন্ট পারপাস না, দিস ইজ অনলি এডুকেশনাল পারপাস। ক্লিয়ার? সো আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে বিষয়টা নতুন লাগবে। আমি যখন ট্রেড করি সেটআপে, একটা মনিটরে যখন সেটআপে ট্রেড করতেছি, তো এরকমভাবে আমি একটা সেটআপ নিয়ে আমি ট্রেড করি মূলত। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আজকে প্রশ্ন জাগতে পারে যে আপনি তো এসএমসি ট্রেডার, আপনার তো কোনো ইন্ডিকেটর ইউজ করতে হয় না বা ইন্ডিকেটর ইউজ করেন না, আপনি কখনো দেখেনি লাইফে এই ফার্স্ট একটা ভিডিও ইন্ডিকেটর, রাইট? ওকে, এটার উত্তরটা আমি দিচ্ছি। এটার উত্তর হচ্ছে এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা নতুন কিছু দিবে। বিকজ এখানে ইন্ডিকেটর ইউজ করার মূলত ইন্ডিকেটর না, আমি এসএমসি ট্রেডারই, আমি আইসিটি এসএমসি ট্রেডার। ফরেক্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করেছি এবং এটা রিয়েল ভাবেন মোর দেন 95% ইনশাল্লাহ কাজ করে, রাইট? বাট এখানে এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি হিসেবে তৈরি করা। দুই সাইডে আমি অনেকগুলো ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এগুলা হচ্ছে এই সাইডে ইন্ডিকেটরগুলা, এখানে বলিঙ্গার ব্যান্ড আছে, এসএমএ আছে, যেগুলো আমার এন্ট্রি পয়েন্টটাকে ক্লিয়ার করে দেয় যে আমি এর নিচে গিয়ে এন্ট্রি নিব, এর নিচে গিয়ে এন্ট্রি নিব, এখানে গিয়ে এন্ট্রি নিব, এখানে গিয়ে এন্ট্রি নিব। এটা হচ্ছে আমার একটা পসিবিলিটি। আর এখানে যেটা দেখতেছেন, এটা আমি এসএমসি ট্রেডিং করব, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের ট্রেডিং করব, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশনের ট্রেডিং করব, কিন্তু সেটা যেন মোর দেন 95% আরও বেশি একুরেসি হয়। দ্যাটস ওয়াই কয়েকটা নলেজকে কম্বাইন করে, আমি আবারও বলতেছি, কয়েকটা নলেজকে কনটেক্সট করে কম্বাইন করে একত্রিত করে একটা সেটআপ, মানে কিছু মাসালা যোগ করে এই জিনিসটাকে একটু স্ট্রং করা হয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশে অনেকেই বেশিরভাগ লসেই থাকেন। আমি একটু ট্রাই করেছি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, যে দুইটাকে আমি কিভাবে কম্পেয়ার করে বা একটা সেটআপ দেখে, এগুলার কাজ আছে, এগুলোর কিছু ছোট ছোট কাজ আছে। এই কাজগুলো কিগুলো আপনাদের এক সময় বলে দিব। আমরা কিন্তু এসএমসি ট্রেডিং করব, রাইট? বাট আমরা এখানে এক্সট্রা কনফার্মেশন, আর এইটার একটা সুবিধা কি, এটার উপর অনেক ব্যাক টেস্ট করা হয়েছে। যারা নতুন আছেন, যারা পুরনো আছেন, আগের মতোই থাকবে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। লিকুইডিটি রান, লিকুইডিটি সুইপ, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া, টু ক্যান্ডেল রিজেকশন, ক্যান্ডেলস্টিক সায়েন্স, তারপর হচ্ছে মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, এগুলো আপনাদের সকলকে শিখতে হবে, সেটা বাইনারি হোক বা ফরেক্স হোক। এই নলেজগুলো না জানা থাকলে আপনারা আরও অনেক ডিপলি নলেজ আছে যেগুলো না জানার কারণে আপনারা লস করেন, ঠিক আছে? আর না জানার কারণে আপনাদের লসের পরিমাণটা একটু বেড়ে যায়। এটা ইউনিভার্সাল ট্রুথ বা সত্য কথা, এটা আমি মানি এটা। কিন্তু এখানে এই সেটআপটা আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা কি জানেন? যখন আমি ট্রেড পাই, পরপর কয়েকটা ট্রেড পাই, এখানে আমি গ্যাপ ছাড়াও ট্রেড করতে পারি। মানে গ্যাপ ক্রিয়েট করা ছাড়াও এসএমসিতে তো আমি আপনাদের বলেছি গ্যাপ ক্রিয়েট করবে, তারপর ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে, আফটার দ্যাট আপনি ট্রেড করবেন, রাইট? আফটার দ্যাট আপনি ট্রেড করবেন, এর আগে আপনার কোনো ট্রেড হবে না। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি ট্রেড পাবেন যখন ট্রেড পাবেন, পরপর কয়েকটা ট্রেড পাবেন ইনশাল্লাহ। পরপর আপনি কয়েকটা ট্রেড পাবেন, যে কয়েকটা ট্রেড আপনাকে অনেক ভালো সেটআপ কিছু দিবে। যদিও আজকে সোমবার, আজকের মার্কেট প্লেস তেমন ভালো না, আর আজকের মার্কেট প্লেস নিয়ে কাজ করাটা অনেক কঠিন বিষয়। তবুও আমি 3টা ট্রেড নিব, অনলি ফর 3 ট্রেড আমি আপনাদের নিয়ে দেখাবো, 3টা ট্রেড নিয়ে দেখাবো। এই 3টা ট্রেডে আপনারা যখন ট্রেড পাবেন, আমি কিন্তু আবারও বলেছি, দেখবেন কি যে পরপর কয়েকটা ট্রেড পাবেন। সো আমি তো জানেন যে আমি মার্টিঙ্গেল ইউজ করি না, মার্টিঙ্গেল ইউজ করা নিষেধ। চাইলে আমি একটু কম্পাউন্ডিং ট্রেড করি আর কি, ঠিক আছে? একটু কম্পাউন্ডিং 3টা ট্রেড করে দেখি যে আমরা আসলে ট্রেড পাই কি না, আসলে ট্রেডে আমাদের কি বলতেছে। আমরা কিন্তু সেম আগের মতোই টার্গেট, আগের মতো ফেয়ার ভ্যালু গ্যাপ সব কিছু ড্র করে রাখতেছে আগের মতোই, সেম আগের মতোই। ওকে, মার্কেট ইজ গোয়িং আপ। ওকে, after that I want to go with buyers if I get most powerful entry point। আমি এরপরে বায়ার সঙ্গে যাব, তারপর অনেক কিছু অ্যাপ্লাই করব এবং আরও নতুন কিছু শেখানোর চেষ্টা করব, যে
কখন আপনি বুঝবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হওয়ার কথা আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইতে পারে? এখানে আমি এন্ট্রি পয়েন্টটা আমার এখানে থাকার কথা ছিল, যদিও আমি একবার এন্ট্রি নিয়েছি, এখন আর কিছু করার নেই। বায়ার আসলে বায়ারই আসবে এখানে, বা সেলার আসলে সেলারই আসবে। এন্ট্রি পয়েন্টটা আসলে এই যে এর নিচে নেওয়ার কথা ছিল। আমি ট্রেডটা নিয়েছি, আপনাদেরকে এক্সপ্লেইন করি কেন। আমি বলেছি যে গ্যাপ ক্রিয়েট করা ছাড়াও কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন এই সেটআপে। মার্কেট একটা কনসলিডেশন এরিয়া দিয়ে যাচ্ছে, খুবই স্ট্রাগল করে যাচ্ছে মার্কেট। এখান থেকেই দেখতে পাচ্ছেন মার্কেট খুবই 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 স্ট্রাগল করে যাচ্ছে। টু বি অনেস্ট, অনেস্টলি বললাম আপনাকে, মার্কেট অনেক স্ট্রাগল করে যাচ্ছে। এই এরিয়াটুকু মার্কেট অনেক স্ট্রাগল করে যাচ্ছে। আমি কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে বা ফেয়ার ভ্যালু গ্যাপ এখনো ক্রিয়েট হয় নাই, হ্যাঁ, বা ক্রিয়েট হবে কিনা আমি জানি না। এই যে দেখেন ট্রেড, আমার এন্ট্রি পয়েন্টটা বেটার থাকলে আমি ট্রেড নিতে পারতাম, বাট মার্কেট এখানে সেলার আসার পসিবিলিটি আছে। মার্কেটে একটি নিত্য নতুন কিছু আনার চেষ্টা করতেছি, যেটা আসলে এটা অনেকটাই কাজ করে। এই মার্কেটটা আসলে ভালো মার্কেট না। আমি একটা মার্কেট নিয়ে কাজ করতেছি, ধরেন এটাই, হ্যাঁ। অথবা ধরেন যে আমি যদি ওয়েট করেন, আমি জিবিপি জেপিও গিয়ে একটু দেখতে পারি মার্কেটটা কেমন কাজ করতেছে। এই ইউরো জিবিপি ভালো কাজ করতেছে না, আমি মার্কেটটাকে একটু চেঞ্জ করে দেখার চেষ্টা করব। তবে আবারও বলে রাখি, আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যেটা আপনার লাইফে কাজে লাগবে। সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু কোনো মিশন বা গোল নিয়ে মাঠে নামি নাই। মানেটা হচ্ছে যে আমি মিশন বা গোল নিয়ে বলতে আমাকে 5টা ট্রেড, মানে আমি আজকে 2 ঘন্টার জন্য বসছি, আমাকে $50 প্রফিট টার্গেট, আমি $50 প্রফিট হবে, তারপরে আমি বের হয়ে আসব, অথবা আমি 10টা ট্রেড নিব না। এটা মাইন্ডে সেট করায়েন না প্লিজ, এটা আপনার মাইন্ডের ভেতরে সেট করাবেন না। এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এটা আপনার কাছে না। আমি একটু মার্কেট নিচে আসলে ও নো, মার্কেট এরকম করতে দেখেন, আপনার রিয়েলে নিজেরাই দেখতেছেন আমার একটা মার্কেট লস গেছে। ট্রেডটা লস গেছে কেন? এটা মার্কেট এখন আসলে লন্ডন সেশন শুরু হয়ে গেছে। এটা অ্যাট দ্য এন্ড বায়ার আসবে, ডোন্ট ওরি, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, কোনো কারণ নাই যে মার্কেট এখান থেকে সেলার আসতেছে কেন। সেলার আসতেছে, অ্যাট দ্য এন্ড বায়ার আসবে, অ্যাট দ্য এন্ড বায়ার এন্ট্রি নিতে বাধ্য এখানে, ঠিক আছে। মার্কেট আমার মডেল, মানে আমি যে 4টা নলেজকে একত্রিত করেছি, সো ওই 4টা নলেজের যে একটা পজিটিভনেস, সেটা এখানে বুঝতে পারবেন যে মার্কেটে এখানে গ্যাপ ক্রিয়েট করা ছাড়াও আমরা ট্রেড নিতে পারি। উইথাউট ক্রিয়েটিং এনি কাইন্ড অফ গ্যাপ আমরা ট্রেড করতে পারি, উইথাউট ক্রিয়েটিং এনি কাইন্ড অফ গ্যাপ। যদিও আমার ফার্স্ট ট্রেডটা লস হয়েছে, যদিও দেখেন মার্জিন সেফটির জন্য এখানে বায়ার দিছে, এখানে সেলার দিছে। দেখেন হোয়াট ইজ ট্রেড ট্রেডিং কিন্তু খুবই খারাপ জিনিস। আমি কিন্তু লুজিং ট্রেডও আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। মানে এখানে যদি আমি মার্জিন সেফটিটা না নেই, এই জিনিসগুলো যদি ইউজ না করতাম, আমি এই বলিঙ্গার ব্যান্ডের নিচে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছি। হোয়াই? এখানে বায়ার দিয়েছে, দেখেন আমি বলেছি অ্যাট দ্য এন্ড হলেও এখানে বায়ার আসবে এবং আসছে, হ্যাঁ, এখানে বায়ার আসবে এবং আসছে। সেলার ঠিকই ট্র্যাপ করেছে, সেলার আপনার সঙ্গে ট্র্যাপ ঠিকই করেছে। ওয়াই? বিকজ এইভাবে ব্রোকার আপনাকে ঠকায়। ব্রোকার কিভাবে আপনাকে ঠকায় বুঝতে পেরেছেন তো? এখানে ধরেন আমার এন্ট্রি পয়েন্টটা যদি সেম জায়গায় থাকতো, আমি লুজ করতাম, এখানে কিন্তু বায়ার ঠিকই দিয়েছে আপনাদের চোখের সামনে। আর প্রথম ট্রেডটা লস হয়ে গিয়েছে। মার্কেটের কথা বলতে বলতে মার্কেট অ্যানালাইসিস করাটাও একটু ভুল হয়ে গিয়েছে। আসলে এই সেটআপটা আমি বলেছি আমার কয়েকটা নলেজকে কম্বাইন করে এটা তৈরি করা, যেন আমার উইনিং রেশিওটা আরও বেশি ইনক্রিজ হয়। আমার স্টুডেন্টরা অনেকেই প্রশ্ন করে, স্যার এই জায়গায় মাঝে মধ্যে এরকম আসতেছে যে বা ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পরেও মার্কেট আবার কন্টিনিউশন দেওয়ার চেষ্টা করতেছে বা চেষ্টা করে বা কন্টিনিউশন না দিয়ে রিভার্সাল দেয়, এটার কারণটা কি? হ্যাঁ, অনেক অ্যানালাইসিস করে এর কারণটাও বের করেছি। এসএমসি ট্রেডিংয়ে
আপনাকে প্রফিট দিবে। এই নলেজটা ফরেক্স নলেজ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নলেজ দিয়ে আপনি ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, ফরেক্স, বাইনারি, বাইন্যান্স, ক্রিপ্টো, স্টক, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আমি গ্যাপ ছাড়া ট্রেড নিয়েছি। আমি কিন্তু ট্রেড আমি আপনাদের গ্যাপ নিয়ে দেখাবো। এখানে গ্যাপ ছাড়া ট্রেড নেওয়ার পেছনে কারণটা জানতে চাইবেন তো, এটাই তো। দেখেন, মার্কেট আমার টার্গেট এটা, মার্কেট আমার এই যে এটা দেখতেছেন না, দিস দ্যাট ইজ কল দ্য, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য 20 SMA, this is the 20 SMA. That means 20 SMA is pointing up, and see it is going down and market is going down, it is going up, market is going up. Clear? এটা ইম্পর্টেন্ট একটা বিষয় হিসাবে কাজ করে, যদিও এটা আমার এর চেয়েও বড় একটা স্ট্র্যাটেজি আছে। আমি গ্যাপ ছাড়া কোনো ট্রেড নেই না, এবং এখানে আমি গ্যাপ ছাড়াও ট্রেড নিব। এর পেছনে কারণগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে আমি একটু চার্টগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি। মার্কেটটাই অ্যাকচুয়ালি আমাকে পাগল বানিয়ে দিবে। ঠিক আছে, আমি অন্য কোনো মার্কেট প্লেসে যাই, তারপরে আমি ট্রেড করব। একটা ট্রেড লস হয়েছে, আরেকটা ট্রেড আমি এখন 18তে যাব, একটু কম্পাউন্ডিং করব। ক্লিয়ার? সো কম্পাউন্ডিং করবো, এটাকে ক্লোজ করে দেই। ওকে, আমি জিবিপি জেপিওয়াই চলে আসছি। জিবিপি জেপিওয়াই আশা করি আমাকে বেটার কিছু দিবে, বা বেটার কিছু আমাকে কনফার্মেশন দিবে। মার্কেট ইজ গোয়িং আপ, মার্কেট হিটিং মাই টার্গেট, সো আই হ্যাভ নো ট্রেড। মার্কেট গ্যাপ ক্রিয়েট করা ছাড়া নো গ্যাপ নো ট্রেড, বাট মাঝে মধ্যে গ্যাপ ছাড়াও ট্রেড করব। ইয়েস, ইট ওয়াজ এ tradable candle, and next I want to go with buyers again. I want to go with buyers again because of this market will break this level. Actually, market will break at the end. You will see that market will break at the end. You will see market will break this level, and market will try to close this level, because এখানে এসএমসি আইসিটি প্রাইস অ্যাকশন কম্বিনেশন করে অ্যাকচুয়ালি এটা সেটআপটা তৈরি করা হয়েছে। ডোন্ট ওরি, অ্যাট দ্য এন্ড এটা বায়ার আসবে। ডোন্ট ওরি, অ্যাট দ্য এন্ড এটা বায়ার আসতে বাধ্য। এটা এখানে বায়ার আসবে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা একদমই ঘাবড়াবেন না, বা ঘাবড়ানোর কিছুই নাই। এটা ঘাবড়ানোর কিছুই নাই। এখানে বায়ার আসবে অ্যাট দ্য এন্ড। এটা বায়ার আসবে মানে আসবে মানে আসবে মানে আসবে, বায়ার আসবে অ্যাট দ্য এন্ড। বলেছিলাম বায়ার আসবে। ওকে, সরি, নেক্সট এন্ট্রিটা আমি মিস করে ফেলেছি। মার্কেট এখানে যদিও এখানে সেলার চলে আসছে, কিন্তু যদিও মার্জিন সেফটির জন্য আমি এন্ট্রি পয়েন্টটা নিতে পেরেছিলাম আজকে। আপনাদের জাস্ট এই সেটআপটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি, যে আমার নতুন একটা সেটআপ আসছে, যেটা আসলে অনেক কিছু কনটেক্সট করে এটা তৈরি করা হয়েছে। আমার টার্গেট হচ্ছে এখানে। ওকে, আমার টার্গেট এখানে মার্কেট, আমার আইডিএম। ওকে, দিস ইজ মাই আইডিএম। ওকে, মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমার আপ ট্রেন্ড অ্যাকচুয়ালি এটা মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেটটাই হচ্ছে আপ ট্রেন্ড। দিস ইজ আপ ট্রেন্ড অ্যাকচুয়ালি, this is uptrend. So let's see what is happening here. Market, no, I do not want to go with buyers, but I want to go with buyers after some times. Okay, next, no, now I'll not go with buyers. আমি বায়ারের সঙ্গে একটু পরেই যাব। আমি একটু দেখি এখানে কি করা যায়। এখানে লেটস সি, আমি আবার ট্রেড পাইলে আপনাদের দেখাবো। 18 তো হয়ে গেছে, তাই না? 10, 18 আর 15 কত? 8, 5, 9, 33, 33। আমরা এখন 3টা কম ট্রেড নিব। প্রথম ট্রেড নিয়েছি, সেকেন্ড ট্রেড নিয়েছি উইথাউট গ্যাপ, রাইট? উইথাউট গ্যাপ, দিস ইজ মাই বেস্ট স্ট্র্যাটেজি, অ্যান্ড উইথাউট গ্যাপ। নাও আমি আবার ট্রেড করব। ডোন্ট ওরি, আমি আবার ট্রেড করব ইউরো জিবিপিতে। যখন ট্রেড করব ওই সময় আমি আপনাদেরকে দেখাবো। এখন হবে $33। 3টাতে কম্পাউন্ডিং হয়ে গেলেই আমার কিন্তু অল্প সময় লাগলো, অল্প সময় আমি 3টা কম্পাউন্ডিং দিতে পারলে আমি গেইনার। ওকে, আমি এখানে একটা ট্রেড নিয়ে ফেলেছি। এই ট্রেডটাও আমি কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করা ছাড়াই ট্রেডটা নিয়েছি অ্যাকচুয়ালি, বাট
এই ট্রেডটা নিয়েছি আমি। মার্কেট আসলে অ্যাট দ্য এন্ড এটা বিগ ক্যান্ডেল হয়ে আমার মতে এটা অ্যাট দ্য এন্ড অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড এটা অনেক উপরে গিয়ে এই যে লেভেলটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটাকে ক্রস করার কথা। দেখা যাক, এই লেভেলটাকে ক্রস করা দরকার। মার্কেটটা আসলে ট্রাই করতেছে, মার্কেট ট্রাই করতেছে এই জিনিসটাকে ক্রস করার জন্য। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, মার্কেট এই জিনিসটাকে ক্রস করার জন্য ট্রাই করতেছে, কিন্তু আসলে মার্কেট এখানে কি শুরু করলো আমি জানি না। অ্যাট দ্য এন্ড এটা বায়ার আসার কথা, অ্যাট দ্য এন্ড বায়ার আসার কথা, অ্যান্ড বায়ার, দেয়ার ইজ বায়ার, রাইট? বায়ার এখানে এসেছে, ক্লিয়ার? বায়ার এখানে এসেছে। আমি মার্জিন 50 নিয়েছিলাম, বোলিঙ্গার ব্যান্ডের নিচে চেষ্টা করেছি। আমি জানি এইটা দিয়ে এই সেট আপটা, এটা হচ্ছে কিং অফ হোয়াইট হার্স ট্রেডারের কিং, মানে একটা হোয়াইট হার্স ট্রেডারের যে একটা কিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? দ্য হোয়াইট হার্স ট্রেডিং একাডেমি, এইটা হচ্ছে একটা একাডেমি যে বলে দিতে পারে যে ক্যান্ডেলটা আসলে কি হওয়া দরকার, ক্যান্ডেলটা কি হবে বা কি হতে পারে। আপনারা অনেকেই বলেছেন বা অনেকেই মেসেজ করেছিলেন আজকে যে ভাই খালি গ্যাপ নিয়ে ট্রেড করে দেখাইলেন, গ্যাপ ছাড়া ট্রেড করে দেখাতে পারেন না। সো গ্যাপ ছাড়া ট্রেড করে দেখাইলাম, পরপর 3টা ট্রেড নিয়ে দেখাইলাম, ঠিক আছে? মানে আমার কথাটা আমি কি বলেছিলাম যে শেষে ট্রেড হবে, আমি এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমি এই ক্যান্ডেলও ট্রেড করেছি। টু বি অনেস্ট, আমি পরপর 3টা ট্রেড নিয়েছি একই সেট আপে। যখন আমার সেট আপটা চলে আসছে, মানেটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে মূলত এটাকে হিট করেছিল মার্কেট, ওকে? আমার কোনো গ্যাপ ক্রিয়েট করা ছাড়া কিন্তু কোনো ট্রেড নাই। গ্যাপ দিয়ে ট্রেড ছিল আমার এটা, রাইট? গ্যাপ দিয়ে ট্রেড ছিল এটা। আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েশন, গ্যাপ ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, কন্টিনিউশন দেন, কারণ ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, রাইট? গ্যাপ দিয়ে ট্রেড করার জন্য যেটা করা দরকার, গ্যাপ দিয়ে ট্রেড করার জন্য। বিকজ আমি আবারও বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি, এসএমসি ট্রেডিং এটাও এসএমসি, বাট এটা এসএমসিকে আরও শক্তিশালী করেছে। এটা এসএমসিকে মার্কেট, এইটা এসএমসিকে আরও বেশি শক্তিশালী করেছে, এটা এসএমসিকে আরও অধিক পরিমাণ শক্তিশালী করেছে। আমি আবারও বলতেছি, আমি অনেকগুলো নলেজ, এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, অনেক নলেজের কম্বিনেশনে আমি এই সেট আপটা তৈরি করেছি। এবং অ্যাট দ্য এন্ড ইনশাল্লাহ আজকে আমি আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের পার্সোনাল চ্যানেলে কিন্তু আপলোড দিয়েছি, আপনাদেরকে আপলোড দিয়েছি, রাইট? তার মানে আপলোড দেওয়ার পর আমি এক সিরিয়ালে দেখিয়ে দিয়েছি 2-3 পরপর ক্যান্ডেলে ট্রেড নেওয়া, পরপর 22টা, একটাতে নিয়েছি 12টা না কয়টা ট্রেড, এইভাবে ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি যে গ্যাপ ক্রিয়েট করা ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন যদি মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের কন্ডিশন, মার্কেটের আপনি যদি মার্কেটকে ফলো করেন, মার্কেট রানিং কন্ডিশনকে ফলো করে ট্রেড নিতে হবে। আমি আমার ওয়ার্ল্ডে কোনো ধরনের শিওর শট নেই, আমি মার্কেটের রানিং কন্ডিশনের উপর ট্রেড করছি। ওপেন চ্যালেঞ্জ, এটা হচ্ছে মার্কেটের রানিং কন্ডিশনের উপর ট্রেড করছি। আমি মার্কেটের প্রত্যেকটা ট্রেড করি রানিং কন্ডিশন, মার্কেটকে দেখে ট্রেড করি। টু বি অনেস্ট, আমি আপনাদের বললাম এখানে কোনো ধরনের ছল চাতুরি নেই এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আমি পরপর 3টা ট্রেড নিয়েছি, পরপর 3টা ট্রেড উইন হয়েছে আপনাদের চোখের সামনে। পরপর 3টা ট্রেড কি করেছি আমি নিয়েছি এবং নেওয়ার চেষ্টা করেছি এবং তা উইন হয়েছে। এবং আমি বলেছি অ্যাট দ্য এন্ড হইলেও ও বায়ার আসবে, অ্যাট দ্য এন্ড হইলেও। এটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, সেটাকে আপনি টেকনিক অ্যানালাইসিস বলেন আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, যেটাই বলেন না কেন, এটা একটা অ্যানালাইসিস। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দেয়, থার্ড ক্যান্ডেল কি হইতে পারে বা থার্ড ক্যান্ডেলে গ্যাপ হবে কি না, সেটা জিনিসটা, ইম্পর্টেন্ট জিনিসটা আজকে আমি আপনাদেরকে এখানেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। একটু ফাঁকা জায়গা বের করি, আমি এখানেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। একটু সময় লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপ যে ক্রিয়েট হবে সেটা আপনি কিভাবে বুঝবেন? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যে ক্রিয়েট হবে সেটা কিভাবে বুঝবেন? আপনি মার্কেটে যদি দেখেন
মার্কেট কোনো লিকুইডিটিকে হিট করার পর, আমি তো বলেছি যে মার্কেট তার লিকুইডিটিকে হিট করার পরে গ্যাপ ক্রিয়েট করলে আপনি ট্রেড করেন আফটার মিটিগেশন অথবা আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পর। কারণ গ্যাপটাকে আমরা কি বলি? ইমব্যালেন্স, রাইট? দিস গ্যাপ ইজ ইমব্যালেন্স, রাইট? কিন্তু দিস ইজ এ গ্যাপ, ধরেন দিস ইজ এ গ্যাপ, রাইট? দিস ইমব্যালেন্স, এটাকে মিটিগেশনের পরে আপনি কন্টিনিউশনে ট্রেড করেন। মিটিগেশনের পর ওয়াই আপনি আগে ট্রেড করার জন্য যান? আমি তো রিয়েল জিনিস অনেক কিছু বলেছি, হ্যাঁ ঠিক আছে। এখানে আমি ফরেক্সের ব্রেকার ব্লক অ্যাপ্লাই করি, ফেয়ার ভ্যালু এরিয়া অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে আপনার নেস্টেড ফেয়ার ভ্যালু অ্যাপ্লাই করি, তারপরে মিটিগেশন ব্লক অ্যাপ্লাই করি, মার্কার মেকার অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে আপনার কি বলে যে অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে যে আপনার লিকুইডিটি লেগ অ্যাপ্লাই করি, অনেক নলেজ অ্যাপ্লাই করে আমি ট্রেড নিই। আমি কিভাবে বুঝলাম যে এটা এখানে যাবে? মার্কেট আমার টার্গেটকে হিট করার পরও আমার টার্গেট, মার্কেট দেখবেন অ্যাট দ্য এন্ড এই জায়গায় গিয়ে হিট করছে, উপরে হাইকে হিট করছে। এখন আমি যেটা আসলে শেখানোর জন্য আসছি, আপনারা যদি কোনো ধরনের টাইনি ক্যান্ডেল দেখেন, ধরেন এরকম ছোট ছোট ক্যান্ডেল, মানে হচ্ছে যে একদমই ছোট ক্যান্ডেল বা ডোজি টাইপ ক্যান্ডেল বা আইএফসি ক্যান্ডেল যেটাকে বলা হয় আইএফসি ক্যান্ডেল, দ্যাট ইজ কল দ্য ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আইএফসি ক্যান্ডেলে পর যদি কোনো এক্সপেনশন ক্যান্ডেল পান, সেটা ডোজি হইতে পারে। আইএফসি ক্যান্ডেল কি? আইএফসি ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার, ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, শুটিং স্টার, এগুলো হচ্ছে আইএফসি ক্যান্ডেল। অ্যাকচুয়ালি এগুলোতে লিকুইডিটিকে হিট করার পরে যদি আপনি এগুলো দেখেন, তখন বুঝবেন যে মার্কেট রিভার্সাল হওয়ার একটা চান্সেস আছে। পরে যদি একটা এক্সপেনশন ক্যান্ডেল দেখেন, একটা বিগ ক্যান্ডেল দেখেন, ওই সময় হোয়াট শুড ইউ ডু, মানে ওই সময়টাতে আপনার কি করা উচিত? আমি বুঝাতে পেরেছি আপনাকে? মানে মার্কেট এখান থেকে হয় গ্যাপ ক্রিয়েট করবে, মানে বায়ার আসবে নতুবা সেলার আসবে, ফেয়ার ভ্যালু গ্যাপ সে ক্রিয়েট করবে। যখন আপনি দেখবেন ওই সময় আপনি এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া দেখবেন না। আপনি দেখবেন মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন ক্যান্ডেলের পরেও যদি, আইএফসি ক্যান্ডেলের পরে যদি কোনো ধরনের এক্সপেনশন ক্যান্ডেল পান, দেখবেন এখানে বায়ার আসছে, ছোট্ট করে বায়ার আসছে এবং নতুবা সেলার আসছে। ক্লিয়ার? সেলার আসলে আফটার মিটিগেশন ট্রেড করবেন। আবার বায়ার আসলেও কি করবেন? বায়ার যদি আসে, ধরেন বায়ারের ক্যান্ডেল দিয়ে দেখাই, বায়ারের ক্যান্ডেল মানে থার্ড ক্যান্ডেলটা কি হইতে পারে এটাও বোঝা যায়। টু বি অনেস্ট এটাও বোঝা যায় যে থার্ড ক্যান্ডেল কি হইতে পারে বা কিভাবে হইতে পারে। অ্যানালাইসিস 7 ইয়ার্স অ্যানালাইসিস করেছি আপনাদের এই মার্কেট করার জন্য। এই যে দেখেন, আফটার মিটিগেশন যদি আপনি ট্রেড করেন, ওয়েট করেন, যদি ম্যানিপুলেশন গ্যাপ কি এগুলো আমি ভিডিওতে দিয়েছি, টু ক্যান্ডেল রিজেকশন কি, তারপরে হচ্ছে আপনার ভুলে গেলাম, ফেয়ার ভ্যালু এরিয়া কি, নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া কি, এগুলো তো দেখিয়ে দিয়েছি। পিডিআর কি জিনিস, রাইট? ফেয়ার ভ্যালু এরিয়াতে পিডিআর থাকে। এখন আপনি সেলারের জন্য চলে যান, অথবা আরেকটা কাজ করেন। কি কাজটা কি বলে তো দেখি? কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বাজে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখায় দেয়। এখন যদি দেখেন না স্ট্রং একটা ক্যান্ডেল আসছে, টাইনি একটা উইক স্মল একটা গ্যাপ, এই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপে কখনো ট্রেড করতে যাবেন না। প্রাইস অ্যাকশনের ভাষায় দ্যাট ইজ কল্ড দ্য পিয়ার্সিং লাইন। প্রাইস অ্যাকশনের ভাষায় এটাকে পিয়ার্সিং লাইন বলা হয়। যখনই মার্কেট তার বিগ ক্যান্ডেলে 50% লেভেলকে ব্রেক করবে, এই 50% লেভেল হচ্ছে পিয়ার্সিং লাইন। এটা প্রাইস অ্যাকশনের ভাষায়। জানেন না, মনে করেন না যে এইগুলাও বুঝি না, কিন্তু আমার এখানে কোনো প্রাইস অ্যাকশন শেখানো হয় না। আইএফসি ক্যান্ডেল বা আইএফসি ক্যান্ডেলের পরে এক্সপেনশন ক্যান্ডেল পাইলে আপনি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবেন। দ্যাটস ট্রু, ইউনিভার্সাল ট্রুথ। আপনি দেখেন, আপনি এখানেই দেখেন, এই যে এখানেই দেখেন, এখানে আমি লিকুইডিটি পাইছে, একটা আইএফসি ক্যান্ডেল পাইছি, একটা এক্সপেনশন ক্যান্ডেল পাইছি, দেখেন আরেকটা ব্রেক হয়ে গ্যাপ দিস, মানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ। একটা আইএফসি ক্যান্ডেলের পর প্রমাণ তো আপনার চোখের সামনে দেখাইলাম। যদি এটাও এক্সপেনশন ক্যান্ডেল হয় না, দেখবেন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা বায়ার আসবে অথবা সেলার আসবে, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ইয়েট করবে। কিন্তু দিস ইজ ব্যাড ফেয়ার ভ্যালু গ্যাপ, রিমেম্বার দ্যাট। এটা আমার এক্সপিরিয়েন্সের থেকে বললাম।
খুবই খারাপ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি কোনো গ্যাপ আপনার এক্সপেনশন ক্যান্ডেলের 50%কে ব্রেক করে ফেলছে, সেই গ্যাপে ট্রেড করতেই যাবেন না, সেই গ্যাপে ট্রেড করতেই যাবেন না, সেটা আপনাকে ধ্বংসও করে দিতে পারে। আর দেখেছেন, সো তো যেটাই হোক, আপনাদেরকে যেটা শিখাই খারাপ কিছু শিখাই না, বাজে কিছু শিখাই না। লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক। একজন ব্যক্তি বলতেছে যে ভাইয়া থ্যাংক ইউ, আপনি পেইড ক্লাসটা দিয়ে দিলেন, এটার জন্য আমি অনেক চেষ্টা করেছি এটা শেখার জন্য। এটা ইম্পর্টেন্ট ফর ফরেক্স এবং বাইনারি দুইজনের জন্যই। কারণ মিটিগেশন ব্লক থেকে যদি অথবা ব্রেকার ব্লক থেকে যদি কোনো গ্যাপ ক্রিয়েট হয়, সেটা মোর দেন 95% একুরেসি থাকে। সেই গ্যাপে যদি আপনি ট্রেড করেন, এখন কথা হচ্ছে যে কোন গ্যাপগুলোতে আপনি ট্রেড করবেন, আপনাকে লেভেলগুলো জানতে হবে, তাই না? তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন, সেটা বাইনারি হোক বা ফরেক্স হোক। তো যেটাই হোক, আমি আজকে যেটা শিখাইলাম যে কোনো ধরনের ডোজি শুটিং স্টার ইনভার্টেড হ্যামার বা হ্যামার এরপরে কোনো এক্সপেনশন ক্যান্ডেল পাইলে আপনি মনে করবেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। টু বি অনেস্ট, থার্ড ক্যান্ডেল কিভাবে প্রিডিক্ট করা যায়? যে কোনো একটা, হয়তো বা এটা বায়ার আসবে নতুবা সেলার আসবে, কিন্তু এটাও আপনাকে সতর্ক করলাম বেড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা। দিস ইজ বেড ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন এক্সপেনশন ক্যান্ডেলে 50% লেভেলকে ব্রেক করে দেয়, অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল দ্য পিয়ার্সিং লাইন। এই পিয়ার্সিং লাইনটা অ্যাকচুয়ালি এই গ্যাপ মিটিগেশনের পর বায়ারও আসতে পারে, সেলার আসার পসিবিলিটি অনেক কম। কোনোভাবে যদি এখানে সেলার আইসেও যায়, পরে দেখবেন ইনস্ট্যান্ট বায়ার চলে আসছে, আপনার ট্রেডটা লস হয়ে যাবে। সো এইভাবেই ট্রেড করবেন। আর আপনার যে এখানে যে আমি তিনটা ট্রেড নিয়ে দেখাইলাম, এবং আজকে আমি আমার চ্যানেলে যারা যুক্ত আছেন, আমি যদিও এটা আপনাদের কাছে আপনারা সবাই কমেন্টস করবেন আশা করি, যে আমি কোনো দিনও আমার কোনো ভিডিও লাইফে কোনো ধরনের ইন্ডিকেটর বা কোনো কিছু ইউজ করি নাই, কিন্তু এগুলো কেন করেছি? এগুলা আপনাদের জন্যই, টু বি অনেস্ট, এগুলো আপনাদের জন্যই। যে শুধুমাত্র অনেকেই বলে, আমার স্টুডেন্টরা বলে স্যার গ্যাপের জন্য ওয়েট করতে করতে অনেকক্ষণ ওয়েট করি, বা অনেক সময় গ্যাপের ইমব্যালেন্স হয়ে কে ব্যালেন্স করতে পারে না বা ব্রেক করে দেয়, বা স্যার ইমব্যালেন্সটা ম্যানিপুলেশন গ্যাপ হয়ে যায়, বা স্যার এসেক্টা অনেক ধরনের কথা বলে, বা ভাইয়া এটা হচ্ছে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এটার বিষয়টা হচ্ছে এটা তারপর আমি থিঙ্কিং করা শুরু করলাম যে এই চারটা নলেজকে কনটেক্সট করে কিভাবে কি করা যায়। তো এই নলেজগুলোকে অ্যাকচুয়ালি কনটেক্সট করে আমি এখানে ট্রেড করেছি। আমি কিন্তু এখানেও আমি আমার সকালের ট্রেডগুলাই ইউরোজিবিপিতে করেছি দুপুর 1টা থেকে। আমি ওইটা স্ক্রিনশটটা আপনাদের পাঠিয়ে নিয়ে দিয়েছি, যে 20টা না 21টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড লস গেছে আর কি। লস ট্রেডটাও দেখাইছে। এখানে আমি 4টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেড লস হয়েছে, তাই না? পরপর 4টা ট্রেডের মধ্যে এই ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা নিয়েছি 3টা ট্রেড। আরেকটা ট্রেড কোথায় নিলাম? ইউরোজিবিপিতে। ওইটা লস হইলো, কারণ ওইখানে মার্কেট প্লেস এমন দেখলাম যে মানে বলার বাইরে। সো ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য হোয়াইট হার্স ট্রেডিং একাডেমির সঙ্গে থাকুন, ঠিক আছে? কোনো ইনফরমেশন বা কোনো তথ্যের জন্য আমার পার্সোনাল টেলিগ্রাম আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন, এবং আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি এইটার লজিক, পিওর নলেজ, কেন কিভাবে উইথাউট গ্যাপ মিটিগেশন ট্রেড করতে পারবেন এভরি ক্যান্ডেল জানতে চান, এটা লাইক চাই, কমেন্টস চাই, এবং মোর দেন 3000 আমি এই ভিডিওতে মোর দেন 3000 কি বলে যে আপনার লাইক চাই, ভিউ চাই। ক্লিয়ার? আমি দেখাবো হাউ ইউ ক্যান। এটা হয়তো বা এগুলো দেখাইলে বাংলাদেশে অনেকের চলে যাবে। আমি যেগুলো শেখে অনলি ফর 1%। আমার স্টুডেন্টরা বলে স্যার আপনি 1% ইউটিউবে যেটা দেখান সেটাই মানে এনাফ ইজ এনাফ। আর আপনার কাছে আসার পর বাকি 99% যখন আমরা শিখি, সেটা আল্লাহর অশেষ রহমত। তো যেটাই হোক, আমি 3টা ট্রেড নিয়েছি, ট্রেড 3টা নিয়ে দেখিয়ে দিয়েছি। মার্কেট দেখেন, এই যে তার চেঞ্জ করে ফেলেছে, মার্কেট তার নিজেকে চেঞ্জ করে নিয়েছে। মার্কেট এখানে লিকুইডিটি রান করেছে, এবং মার্কেট এখান থেকে আসলে
এই যে দেখেন ব্রেকার ব্লক, হোয়াট ইজ ব্রেকার ব্লক। আমি 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 ফরেক্স ট্রেডিংয়ে আপনাদের একটা জিনিস দেখাই, ডোন্ট ওরি, লাইভে দেখাই। আমি এখানে আমার এন্ট্রি যদি এখানে থাকে, আমার স্টপ লস যদি এখানে থাকে, যারা ফরেক্স ট্রেডার আর কি, ফরেক্স ট্রেডারদের জন্য আমার এন্ট্রি পয়েন্ট থাকবে এই যে এটা, এই যে এটা মার্কেট আসবে ইনশাল্লাহ, কথা দিলাম মার্কেট আসবে, এখানে মার্কেট আসবে, দেখেন মার্কেট আসবে, মার্কেট আপনার প্রফিট টার্গেটকে হিটও করবে, ঠিক আছে। এটা হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য। এই যে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া কি, অথবা ব্রেকার ব্লক কি এবং মিটিগেশন কি, এটা এখনই শিখায় দিই। তাহলে যেহেতু পেয়ে গিয়েছি, চোখের সামনে পেয়েছি, চোখের সামনে শিখিয়ে দেয়। 1 ঘন্টার ভিডিও তো আপনারা দেখেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, লাইফ আজীবন সাকসেস। ওই যে বলেছিলাম বাইনারি ট্রেডারের জন্য এটা সাকসেস, ফরেক্স ট্রেডারের জন্য সাকসেস। এই যে দেখেন আইএফসি ক্যান্ডেলের পর এক্সপেনশন ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল, ঠিক আছে। বাইনারি ট্রেডারের জন্য সাকসেস, ফরেক্স ট্রেডারের জন্য সাকসেস রেট। এটা কেন সাকসেস এটা পরে বুঝবেন। আপনি যদি স্টপ লস এখানে দিতেন, অলরেডি প্রফিট টার্গেট হিট। যদি শর্ট করেন, আর যদি স্টপ লস এখানে প্রফিট টার্গেট এখানে দেন, টু বি অনেস্ট সময় লাগবে একটু। আর আপনি এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই, স্টপ লসটা শর্ট করতে পারেন, আপনার প্রফিট বেড়ে যাবে, আপনি শর্ট করতে পারেন, ঠিক আছে। দিস ইজ কল দ্য অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল দ্য কি বলবো এটাকে, কি বলে, ব্রেকার ব্লক। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্রেকার ব্লক। হোয়াট ইজ ব্রেকার ব্লক, রাইট। তাহলে অল্প সময়ের মধ্যে যেহেতু দুইটা ভিডিও একসঙ্গেই শেষ হয়ে যাক, তাহলে আমার জন্য ভালো হয়। আপনারা তো আমার বেশি ভিডিও দিলে মন খারাপ করেন, এবং মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে না, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি এটা সাদা করে দেখাই, আমি যদি এটা সাদা করি, সাদা করার পরে হোয়াইট করি অ্যাকচুয়ালি, তাহলে আরো ভালো দেখতে পাবেন। ব্রেকার ব্লকটা হচ্ছে, হোয়াট ইজ ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক হচ্ছে মূলত এমন একটা জিনিস, সেটা হচ্ছে মার্কেট আপনার একটা সুইং লো, সুইং হাই, আবার সুইং লো, সুইং হাই। যখন এই সুইং লোটা ব্রেক হবে, ব্রেক হওয়ার পরেই যদি এই লেভেলটাতে, দ্যাট মিনস এই লেভেল থেকে মার্কেট এগেইন রিভার্সাল নেয়, অথবা এগেইন কোনো নিচের দিকে গ্যাপ ক্রিয়েট, যদি এখান থেকে মার্কেট রিজেকশন খায়, আপনি বুঝবেন দ্যাট ইজ কল দ্য ব্রেকার ব্লক। ইয়েস, মার্কেট হিটেড মাই টার্গেট, প্রফিট টার্গেট। আরো বড় করতে পারেন, এই পর্যন্ত আনতে পারেন। জানেন আপনি যে এই পর্যন্ত নিয়ে আসছেন, এটা তো আপনার হোয়াট ইজ ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক ইজ সো স্ট্রং, ইটস আ মিটিগেশন ব্লক অলসো, লাইক দ্যাট। হাউ মিটিগেশন ব্লক, হাউ ব্রেকার ব্লক, আমি একটু ড্রয়িং টুল করে দেখাই। আপ ট্রেন্ডের জন্য দেখাবো, ডাউন ট্রেন্ডের জন্য দেখাবো, ঠিক আছে। আপ ট্রেন্ডের জন্য দেখাবো, ডাউন ট্রেন্ডের জন্য দেখাবো। হোয়াট ইজ ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক। দেখেন মার্কেট এখান থেকে আবার নিচে আসার ট্রাই করতেছে, কেন?